কমিটির ৫৩তম বর্ষের পুজো উদ্বোধন করে মাতৃ প্রতিমার আবরণ উন্মোচন করেই দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হলো প্রবেশদ্বার। পুজোর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন বারাসাত লোকসভার সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, ছিলেন পুজোর মূল উদ্যোক্তা ও স্থানীয় কাউন্সিলর দেবব্রত পাল। পুজো উদ্বোধন করতে এসে মাতৃশক্তি আরাধনা উপলক্ষে রাজনৈতিক প্রসঙ্গের অবতারণা করলেন বিমান বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনী অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে তিনি বললেন, নারী শক্তি ও সৃজনশীলতা মিশে গেছে বঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারী শক্তির বিকাশ ঘটিয়েছেন রাজ্যে। দেখুন, সারা বছর আমরা এই সময়ের জন্য অপেক্ষা করে থাকি। অনেক দুর্যোগ গেছে পশ্চিমবঙ্গের উপর থেকে, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী তিনি উত্তরবঙ্গে গেছেন। তা সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তারা শান্তিপূর্ণভাবে এই যে দুর্গোৎসব এবং কালী পুজো এটা তারা যে পালন করছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে প্রার্থনা করি। আগামী বছর সবার ভালো হবে, এই প্রার্থনাই আমার। সেখানে দাঁড়িয়ে নারী শক্তির এই যে স্থান যা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করছে, সেখানে দাঁড়িয়ে কোথাও কি নারীদের নির্মাণ বাধা পাচ্ছে বিরোধীদের জন্য? না, দেখুন, বিরোধীদের কাজ করবেন, তাদের একটা পলিটিক্যাল এজেন্ডা থাকবে। তার জন্য সরকারের কাজ, রাষ্ট্রযন্ত্রের কাজ, তারা কোনোদিন সেগুলো বন্ধ থাকে না, এবং সেই দৃষ্টিভঙ্গি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি দেখিয়েছেন। বারাসাতের ঐতিহ্য এবং বাংলার কোণে কোণে থেকে শুধু নয়, সারা ভারতবর্ষ থেকে মানুষ সেই ঐতিহ্য চাক্ষুষ করার জন্য আসেন দীপাবলির কয়েকটা দিন বারাসাতে। আমরা যেহেতু এখানে এই কালী পুজোর হোস্ট বলতে পারেন, হোস্ট সিটি, আমরা চাইবো যে সুষ্ঠুভাবে প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে জনসাধারণ আমাদের সঙ্গে এই কয়েকটা দিন কাটাক এবং মায়ের আশীর্বাদ করি, যাতে করে বারাসাতের শ্রীবৃদ্ধি হয়, গৌরব বৃদ্ধি হয়, উন্নয়ন হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন, বারাসাতের মানুষের পাশেও তার আশীর্বাদ আছে। আমরা চাই যে এখানে তার ছোঁয়া লেগে বারাসাতের যত উন্নয়ন হয়েছে এটা আরো ভালো হোক। এটা ঐতিহ্যময় ক্লাব, পুরনো ক্লাব কাজ করছে, যেখানে আপনি দাঁড়িয়ে পুজো করছেন। এটাও কিন্তু সাংসদ তহবিলের অর্থে তৈরি একটা রবীন্দ্র মুক্ত মঞ্চ। এটাও আমরা ইনঅগ্রেট করবো, সেদিন আপনাদের ডাকবো, খাওয়াবো। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।